২০ মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে। পুরো গাজা অবরোধ করে গণহত্যা চালানো হচ্ছে। এখন ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষকেও গুলি করে মারা হচ্ছে। তারপরও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে নিজের দেশ আঁকড়ে আছেন। অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ইসরায়েলি ইহুদিদের আরেক দফা দেশত্যাগ শুরু হয়েছে। ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক ও পর্যটকেরা ইসরায়েল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছেন। অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছেন, কিন্তু সরকার তাদের চলে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি ইহুদি অন্য দেশে চলে যেতে চেয়েছেন। 2022 সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারিপে বলা হয়, চলো দেশ ছাড়ি একসঙ্গে নামের একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে, যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায়। তারা প্রথম ধাপে 10,000 ইহুদিকে পাঠাতে চেয়েছিল। এই গ্রুপের নেতাদের মধ্যে রয়েছেন নেতানিয়াহু বিরোধী কর্মী ইয়ানিভ গুরেলিক ও ইসরায়েলি মার্কিন ব্যবসায়ী মুর্দিখাই কাহানা। মুর্দিখাই কাহানা বলেন, ইসরায়েলের এ সরকারের অধীনে থাকা কঠিন, তাই যারা ডাক্তার বা পাইলট এ ধরনের পেশাজীবী তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া উচিত। আসলে বহু বছর ধরেই অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন, ইসরায়েল টেকসই কোনো দেশ নয়, এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না। রাজনীতি, সমাজ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে, তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। সাম্প্রতিক যুদ্ধের সময় যারা বিদেশে আটকা পড়েছিলেন, তারা যদিও দেশে ফিরে এসেছেন, তবুও ইসরায়েল ইহুদিদের এই দেশ থেকে এখনও অব্যাহত রয়েছে।